এক বেদুইন শুনছে হযরত হুসাইন আর দুনিয়ায় নাই, কারবালায় শহীদ। ওই বেদুইন দৌড়ে আসছে মরুভূমি থেকে। কয়েকদিন পরে কারবালায় আসার পরে কারবালাবাসীদেরকে ডেকে বলে, কারবালাবাসী বলো আমার হুসাইনের কবর কোন জায়গায় আছে? কারবালার লোকজন বলতেছে, বেদুইন কোথায় কবর আছে আমরা বলতে পারবো না। তারা পানি দিয়ে একবারে পুরা কারবালা ভরে দিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে কারবালার মানুষ। ওই বেদুইন লোকটা বলল, কারবালার মানুষ আমি জানি ইমাম হুসাইন হাসান দুজনের জান্নাতের ফুল। আমি এটাও জানি তাদের শরীরে নবীর রক্ত প্রবাহিত। তারা যেখানে ঘুমায় আমার মন সাক্ষী দেয় তাদের কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। এই কথা বলার পরে কারবালার মাটিগুলি নিয়ে নাকে লাগাইতে লাগলো, মাটিগুলি নিয়ে নাকে লাগাইতে লাগলো, মাটিগুলি নিয়ে নাকে লাগায় দেখে কোথায় থেকে জান্নাতের ঘ্রাণ আসে। সারা কারবালা তছনছ করে তন্ন তন্ন করে ওই বেদুইন মাটি নাকে দিয়ে খুঁজতে লাগলো, দেখি ঘ্রাণ আসে কিনা। সর্বশেষে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেখানে সমাহিত করা হয়েছিল ওই মাটির মধ্যে আনিয়া নাকের মধ্যে লাগায় দেখলো ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবর শনাক্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে যাওয়া হলো, কিন্তু মস্তক মুবারকের কোনো ক্ষতি হয় নাই। আপনার জানেন মানুষ মারা গেলে 2-4-5 দিন পর থেকে পচা গন্ধ আসতে থাকে, কিন্তু ওনার মস্তক মুবারক 1 মাস পর্যন্ত উপরে ছিল, একটু দুর্গন্ধ হয় নাই, তান শরীর মুবারক নষ্ট হয় নাই, চেহারাও নষ্ট হয়ে যায় নাই, যেরকম সেরকমই ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কারণ তারা জান্নাতের ফুল। কোথার ফুল? জান্নাতের ফুল। জান্নাতের ফুল তারা। এই যে বর্তমান আসকালান, এই আসকালান মানে গাজা, এইখানে ইমাম হুসাইনের মাথা মোবারক সমাহিত করা হয়েছিল। যখন এই মাথা মোবারক সরানোর চিন্তা করা হলো তখন এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টানেরা। ক্রুসেডের সময় আসকালান দখল করার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে আসার জন্য মিশরের যিনি বাদশা ছিলেন তিনি এই আসকালানের খ্রিস্টান গভর্নরের কাছে প্রস্তাব দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ দিনার ব্যয় করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য তিনি চলে গেলেন। সৈন্যরা খালি পায়ে গিয়েছিল, জুতা পরে না। আওলাদে রসুলের সম্মানে সৈন্যরা খালি পায়ে যাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠানো হলো 530 বছর পর। কত বছর? 530 বছর। জোরে বলেন, জোরে জোরে জোরে। ইতিহাস জানা লাগবে। এই আসকালান, এটার আগের নাম ছিল আসকালান, যেটা গাজা, এখন যুদ্ধ হচ্ছে। এটা আগের নাম ছিল আসকালান। এখানে ইমাম হুসাইনের মাজার ছিল, মস্তক রাখা হয়েছিল। তো ক্রুসেডাররা এটা দখল করে নিল। তো মিশরের বাদশা এটা নেওয়ার জন্য, মিশরে নেওয়ার জন্য প্রস্তাব দিলেন। তো ওরা বললো অনেক টাকা দিতে হবে। তো অনেক অর্থের বিনিময়ে তিনি নিলেন। 500 বছর পরে ইমাম হুসাইনের মস্তক 500 বছর আগে যেমন 500 বছর পরে তেমন। আল্লাহু আকবার বলবেন না? না না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 500 বছর আগে যেমন 500 বছর পরে তেমন। আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা বলে বলিও মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব উম্মত
তোমরা বুঝো না 500 বছর পরে ইমাম হোসেন যা তাই। এটা সোহাদায়ে কারবালার আলোচনা, আর আগাবো না বাজান। মূল কথাটা বলে ফেলছি। তার মানে আমাদের উচিত শাহাদাতের মৌত আমাদের জন্য বুলন্দ নসিব। আর আহলে বায়তের পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, আউলিয়া কেরামের পক্ষে, রাসূল করিমের পক্ষে, সুন্নি জামাতের পক্ষে থাকাটাও তাকদীর। ভাগ্য ছাড়া কেউ সুন্নি জামাতে থাকতে পারে না। কথা কন না কেন, ঠিক কিনা? তাকদীর লাগে, নবীর পক্ষে থাকার জন্য তাকদীর লাগে। ভাইজান বুঝতে পারছি আপনাদের একটু দরকার, তবে শেষ আর কথা বাড়াবো না। অনেকে চিন্তা করতেছে রাত বেশি হয়ে গেছে, হুজুর যেই ওয়াজ করে এই ওয়াজ তো শুনলামই, কতই শুনছি। যত শুনছেন বাবা, যতই শুনে থাকেন, আহলে বাইতের মোহাব্বতে একটু বইসা থাকতে পারলেন না। আর ওই দিন কারবালায় থাকলে তো খুঁজেই পাওয়া যাইত না। আল্লাহর নবী ইন্তেকাল করবেন, এমন সময় ফাতেমাকে নবীজি বললেন, আমার উম্মতরা রে, আমার ফাতেমারে ডাকো, ফাতেমার সঙ্গে আমার কথা আছে। নবীর ইন্তেকালের সময় ফাতেমা বাবার কাছে দৌড়াই গেলেন। বাবার পাশে বসে বসে ফাতেমা কাঁদতেছিলেন। আল্লাহর নবী বললেন, ফাতেমারে তুমি কাঁদবে না, তোমার চোখের পানি মুছে ফেলো রে ফাতেমা। শোনো, আমরা আহলুল বাইত, আল্লাহ আমাদেরকে যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনো পরিবারকে আমার পরিবারের চাইতে বেশি সম্মান আল্লাহ দেয় নাই। আচ্ছা বলেন, আমার নবী পরিবারের চাইতে পৃথিবীতে আর কোনো পরিবার আছে? আসতে বললেন কেন, জোরে বলেন আছে। আমার নবীর পরিবারের মতো পবিত্র পরিবার পৃথিবীতে আর কারো আছে? কখনো ছিল, কখনো আসবে, নেভার, কখনোই না। চিন্তাও করা বড় ভয়ঙ্কর। আরে ওই যে বেশি টোন আসে না, গুতা এটা একটু কমাই দে। মাইক ম্যান খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, তোর ব্যবসা আল্লাহ বাম্পার উঠাই দিচ্ছে, খুব ভালো। ছোট মানুষ তো, মন ভালো। নাম কি? সজনী। সজনী কেডাই রে? মাইকের নাম হলো সজনী নাই। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম সজনী মাইক। সার্ভিস খুব বালা, তোর ব্যবসার বালা। হুজুর দোয়া করেন আজকে সাইড ডে, হুজুর গাড়ি ফেল করে ফেলাইছে। যাক, আল্লাহর বরকত দিক, মন ভালো। আল্লাহর নবী বলতেছে, ফাতেমা কাঁদবা না, তুমি কাঁদো না রে ফাতেমা, চোখের পানি মুছে ফেলো। ফাতেমা রে, আমার পরিবারকে আল্লাহ যেই মর্যাদা দিচ্ছে, পৃথিবীর কাউকে এই মর্যাদা আল্লাহ দেয়নি। ফাতেমা কেন কান্দো? তোমার আব্বাজানকে আল্লাহ তার হাবিব বানাইয়া কুল মাখলুকাতের সর্দার বানাইছে। না না, হয় না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিলরে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় সাগর আকাশ বাতাস। ফাতেমা, তোমার বাবার ইজ্জত আল্লাহ এত পরিমাণে দিয়ে
ঠিক অন্য কোন পিতাকে এত মর্যাদা আল্লাহ দেয় নাই। তুমি তোমার চোখের পানি মুছে দাও। ফাতেমা রে, আমার এই পরিবারকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছে। ফাতেমা, তোমারে আমার আল্লাহ একটা স্বামী দিয়েছে, আমার আলী। ইসলামে ছোট্টকালে সে কালেমা পড়েছে। দুনিয়ার কোন সারাবি, খারাবি, নাপাকি, হারামি আমার আলীর শরীর স্পর্শ করে নাই। না হলো না, আরো জোরে বলেন। দুনিয়াতে অনেক ছেলে পেলেরা খারাপ কাজ করে না? ছোটকালেও খারাপ কাজ করে, দুষ্টমি করে, ফাজলামি করে, আমচুরি, জামচুরি, বেলচুরি, কিরে বড়ই চুরি খরচ না নিনা, দাঁড়ায় মতোস কিনা, মতোস নি দাঁড়ায় অনুমত কেনার মতো রে। এর ভিতরে দাঁড়ায় মতো কেনা হাতুসা করতো, সব সাধু হয়ে গেছে। দাঁড়ায় মতোস কেনা, হাতুসা কর, দাঁড়া কেটে দাঁড়ায় মতো আজকে দিই। সব দাঁড়ায় সেল মেশিন স্টার্ট করে। হাসিস নে, তোরা যে কত বড় বলি আমি জানি, কিন্তু এরা মাহফিলেও সামনে, আবার গান একটা দিয়ে দেন এখানেও সামনে, সিন্নি ফাঁকান এখানেও সামনে, মেলার ভিতরেও সামনে, মসজিদে গেলেও সামনে। বিরাট বড় হুজুর, বিরাট বড় বুজুর্গ ওলি আল্লাহ সব জায়গায় আছে। ভাইজান খুব মনোযোগ দেন। কিন্তু হযরত আলী নবীজি ডাক দেয়া বলেন, ফাতিমা, তোমার স্বামী আমি নির্বাচন করি নাই, আমার আল্লাহ নির্বাচন করছে। হ্যাঁ হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। আমাদের দেশে অনেকে আলী মত পান করছিল, না মিথ্যা কথা, ওরা জুতা দিয়ে বাইরে নেওয়ার দরকার। কথা খারাপ করছি? যে কবে হযরত আলী মদ পান করছে জুতা দিয়ে বেরিয়ে দিতে হবে। হযরত আলী কখনো মদ পান করতে পারেই না। এই হাদিস যদি থাকে ওটা জাল হাদিস, বানোয়াট, ওটা মানাই যাবে না। কথা কর না কেন? রাসূলের আহলে বাইতের শান বিদ্বেষী হাদিস, ওটা কখনোই মানা যাবে না। আল্লাহর নবী ডাক দেখে, ফাতিমা রে, আমার আলী সারাবি, খারাবি, হারামি, নাপাকি, জাহিলিয়াতের কুকর্ম অকর্ম থেকে আল্লাহ তোরে পবিত্র রাখছে। ফাতিমা রে, এমন মর্যাদা আল্লাহ কাউরে দেয় নাই। তোমার স্বামী আল্লাহ নির্বাচন করেছে। ফাতিমা শোনো গো, আমার পরিবারের ভিতরে আল্লাহ এমন একজন শহীদ দিয়েছে, যিনি সাইয়্যিদুশ শুহাদা, আমার চাচা আমিরা হামজা। এত বড় শহীদ কোন কালেও ছিল না, আর হবেও না, যিনি সাইয়্যিদুশ শুহাদা আমিরা হামজা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ফাতিমা রে, আমার পরিবারের ভিতরে আল্লাহ এমন একজন শহীদ দিয়েছে, যার নাম জাফর। মুতার প্রান্তরে আল্লাহ তার দুইটা হাত কাফেররা কেটে ফেলে দিল। কালেমার পতাকা আমার জাফর কামরায় ধরে রাখছিল। ইসলামের পতাকা আমার জাফর জমিনে পড়তে দেয় নাই রে ফাতিমা। দুইটা হাত ওরা কেটে ফেললো, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই। আমার জাফর কালেমার পতাকা কামড়ে ধরে রেখেছিল। আমার মালিক, আমার আল্লাহ খুশি হইয়া আমার জাফরের দুইটা হাতের বদলতে আমার আল্লাহ আমার জাফরের দুইটা পাখা বানাই দিয়েছে। সৃষ্টিতে এইরকম মর্যাদা আল্লাহ কোন শহীদরে দেয় নাই। আমার জাফর ওই পাখা দিয়ে উড়িয়া উড়িয়া আল্লাহর 8টা জান্নাতের যেখানে খুশি
সেখান দিয়ে আমার জাফর উড়ে উড়ে বেড়াইবে। এই সুবহানাল্লাহ, যে না কবে দেব শয়তানের ভাই, জোরে বলেন। হাজিরিন, আল্লাহ জাফরকে মর্যাদা দিয়েছি। ফাতেমা রে, তোমার চোখের পানি তুমি মুছে দাও। ফাতেমা রে, শোনো গো, আমার পরিবারকে আল্লাহ এতটা মর্যাদা দিছে, তোমার দুইটা সন্তান আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সব যুবকদের সর্দার বানাই দিছে। আমার হাসান আর হুসাইন রে জান্নাতের যুবকদের সর্দার আল্লাহ বানাইছে। ফাতেমা রে, তোমার দুইটা সন্তানকে আল্লাহ মর্যাদা দিয়েছে, চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা। ফাতেমা, শুনে রাখো, আরো একটা সুসংবাদ তোমারে দিয়ে যাচ্ছি। তোমার এই নসলে ফাতিমা, তোমার এই নসল মানে বংশধারা, রক্তধারা, দুইটা সন্তান আল্লাহ দিল হাসান হুসাইন। আমার হাসান আর হুসাইনের রক্ত দ্বারা অনুযায়ী সংমিশ্রণে আমার আল্লাহ পৃথিবীতে একটা ছেলেরে পাঠাবে, একটা যুবক পাঠাবে। তার নাম মুহাম্মদ হবে, বাবার নাম আব্দুল্লাহ হবে, কিন্তু তার উপাধি হবে ইমাম মাহাদি। ইমাম, কথা কন না কেন? ইমাম, জোরে বলেন ইমাম। আল্লাহর নবী বলে, ফাতেমা, আমাদের এই পরিবারকে আল্লাহ এতটাই মর্যাদা দিয়েছি, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি। এই ইমাম মাহাদি আমার এই হাসান আর হুসাইন এর রক্ত, তোমার রক্ত। হাসান হুসাইনের রক্ত দ্বারা আমার মাহাদির দুনিয়াতে পাঠাবে। আমি যেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি সেইভাবে কালেমা প্রতিষ্ঠিত করবে। শোনো রে ফাতেমা, আমার মাহাদির আল্লাহ একই রাত্রির ভিতরে দুনিয়ার সমস্ত এলেমগুলি আমার মাহাদির কালবের ভিতরে আল্লাহ ঢুকাই দিবে। তিনি তোমার নসলে দুনিয়াতে আসবে, তোমার রক্ত ধারা অনুযায়ী রে ফাতেমা। আল্লাহ তোমাদের এই মর্যাদা দিছে, চোখের পানি ফেলবা না, পানিগুলি মুছিয়া দাও। একবার জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? এটার নাম আহলে বায়াত, আহলুল বায়াত, আহলে বায়াতের শান, আহলে বায়াতের মর্যাদা এটা। যাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জাতন মানে পাঁচ শরীর। পাঁচ শরীর পবিত্র, একজনের নবী, দুইজন হয় আলী, 3 নম্বরে ফাতেমা, 4 নম্বরে হাসান, 5 নম্বরে হুসাইন। এরা আল্লাহ কর্তৃক সরাসরি আয়াত দিয়ে আল্লাহ পবিত্র বানাই দিয়েছে, যেই কারণে তাদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। ফার্সি ভাষায় পাক পাঞ্জাতন। আল্লাহর কোরআন কর্তৃক তারা পাক পাঞ্জাতন, পবিত্র শরীর। জুনুবি হালত হলেও মদিনার নবীর মসজিদে তাদের ঢোকার আইন ছিল। পৃথিবীর আর কারোর জন্য এই আইন ছিল না, শুধুই 5 জনের জন্য আইন ছিল। এদের ফজিলত আমি বলে বলে শেষ করতে পারবো না। এদের মর্যাদার কথা বললে হয়তো কেউ আমাকে শিয়া বলবে, বলবে ফরিদি সাহেব শিয়া অথবা চুপা শিয়া। অনেকে আবার আমার শিয়া বানানোর চিন্তা করতেছে। সুরারে যতই চেষ্টা করো, ফরিদি সাহেব একটা মাল, এটা যতই ধান্দা করো শিয়া বানাইতে পারবা না। কারণ আমি শুহাদায়ে কারবালার আলোচনা আমি নিজে করি,
আমি শুধু করি না রে ভাই, শুনে রাখো এই আলোচনা শুনে কোটি কোটি মানুষ চোখের পানি ফেলেছে। আল্লাহর কসম করে বলি, বান্দার চোখের পানি কখনো বৃথা যাবে না। কথা কন না কেন, ঠিক কিনা? চোখের পানি বৃথা যায় না। চোখের পানি বৃথা যায় না। আমাদের মানহাজ আউলিয়া কেরামের মানহাজ, 4 ইমাম, 4 মাযহাবের ইমাম, 4 তরিকার ইমাম, আকাইদের ইমামরা যেই আকীদার উপরে প্রতিষ্ঠিত, আমরাও সেই আকীদার উপরে প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক না? বাটপার সিটার দেশে কত হয়েছে তার হিসাব নেই। নাহু সরফ ঠিক মতো পারে না, নাম দিছে বিরাট বড় মোনাজের আজম। হ্যাঁ, আমার মাদ্রাসার পোলাপান তেলাওয়াতে ভুল ধরে। হুজুর এত বড় মুফতি সাহেব তেলাওয়াত দিতে পারে না, চুপ থাক, তোরা বুঝবি। আমি লজ্জায় বাঁচি। উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমার আদত হচ্ছে আমি কারো ইজ্জত নিয়ে টানা হাসরা করি না, কারণ সুন্নি আলেমদের দুর্নাম যারা করবে বুঝবেন এরা ইতর। এই কথা কর না কেন, জোরে বলো। কোন সুন্নি আলেমের ইজ্জত নিয়ে যদি স্টেজে কথা বলে, সম্মান নিয়ে নাম ধরে ধরে যদি প্রকাশ করতে চায়, তাহলে বুঝবেন এটা ইতর। অরিজিনাল সুন্নি না, সুন্নিয়তের মধ্যে আসছে ফাটল বাঁধানোর জন্য। কথা কর না কেন, ঠিক কিনা? ইতর, ছোট লোক। দেশে অনেক ছোট লোক হয়ে গেছে ভাই, একবারে ছোট আত্মার ভাব, সেগুলো ছোট লোকের মতো স্বভাব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, এক একজন বক্তা এক এক রকম কোয়ালিটি, সবাই কিন্তু সুন্নিয়তের খেদমত করে। কথা কর না কেন, ঠিক কিনা? কম হোক বেশি হোক, কাউ না কাউ দিয়ে সুন্নিয়তের খেদমত হয়। এই যে ইমাম সাহেব বসে আছেন, আমি যদি এখন মনে করি উনি এই এলাকার ইমাম, উনি ছোট হুজুর, এটা ভাবা যাবে না। কারণ এই ইমাম সাহেব সুন্নিয়তের যে খেদমত করে যাচ্ছে, এটা আমি পারবো না। উনি এইখানে আসে বিদায় সুন্নিয়তটা ধরে রাখছে। উনি বাদ দিয়া কোনো নজদে ইমাম যদি আসে, 2 বছরের মধ্যে এলাকা নজদি বানায় ফেলবে। ছোট করে দেখার সুযোগ নেই। উনি ওনার খেদমত করতেছে, ওনার খেদমতটাকে ছোট করে দেখা যাবে। ওনার সম্মানের আশার ওনাকে সম্মান দিতে হবে। এখন আইসে যদি আমি ইমাম সাহেবের ভুল ধরি, এই ধরি সেই ধরি, হ্যাঁ ইমাম পাল্টায় দেন, তাহলে বোঝা গেল আমার মতো ইতর দুনিয়াতে নেই। আমি ছোট লোক। তো ছোট লোক আলেম হইলে যা হয়, অসুস্থ মস্তিষ্ক যে কত মৌলবী হয়েছে দেশে তার হিসাব নাই। অসুস্থ মাঝ স্টেজে উঠে আরেকজনের ভুল ধরা শুরু করছে। তুই ভুল ধরবি, নজদিদেরটা দাও। তুমি ভুল ধরলে নজদিরটা দাও। তুমি নিজের মানুষের ভুল ধরার জন্য তোমার এত উঠে পড়ে লাগছে। তুমি কি নির্ভুল পৃথিবীতে? বাংলাদেশে কোনো আলেম কি নির্ভুল? হ্যাঁ, শাইখুল হাদিসরা হাদিস পড়তে গেলে ভুল করে। কে বলছে ভুল নির্ভুল? বাংলাদেশে যদি বক্তাদের ভুল ধরেন, তাহলে সব বক্তার ভুল ধরা। ভুল ছাড়া কোনো বক্তাই নেই। 2-3 ঘন্টা ওয়াজ করার পরে একজন মানুষের কোরআন তেলাওয়াতে টানে ভুল হইতে পারে, অর্থে সামান্য ভুল হইতে পারে। একটা হাদিসের রেফারেন্সে একটা হাদিস বলতে যার একটা হাদিস নাম্বার পৃষ্ঠা বলে দিতে পারে, হতে পারে। 10 বছর আগে একটা ওয়াজ করছিলাম, ভুল হইতে পারে। এগুলি টানা হাসরা করে নিয়ে ভুল ধরাটা, এগুলো তো একটা ইত্রামি। ইত্রামি ছাড়া এগুলি কি? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, এগুলি দুঃখজনক কথা। ভুল ধরলে তো সবার ভুল ধরা যায়। আসলে ইসলাম হচ্ছে ভুল ধরাধরি না, ইসলাম হচ্ছে সংশোধন করার নাম। কিন্তু যারা ইতর, ছোট মনের পরিচয় যারা দেয়, তারা মানুষের ভুল ধরিয়া নিজের ক্রেডিটটারে বড় করে দেখানোর চেষ্টা করে। আসলে লোকে যারে বড় বলে সেই বড় হয়,
নিজে যারে বড় বলে সে বড় নয়। কি কথা কন না কেন, ঠিক কিনা? মনে কিছু নিয়ে না, এগুলো আমাদের ইসলাহ করা দরকার, সংশোধন করা দরকার। এগুলি সারা বাংলাদেশে যত বাড়বে তত সুন্নিয়তের ভিতর বিশৃঙ্খলা আসবে, আলেমদের ভিতর বেমিল হবে। আজকে যদি এগুলো আমরা করি, ছোটরা আমাদের থেকে শিখবে, আমাদের থেকে ছোটরা শিখবে। পরবর্তী পর্যায়ে দেখা যাবে একজন আরেকজনের সাথে গুতাগুতি লাগছে, এতে বাতিলরা হাসবে, দেখ নিজেরাই গুতাগুতি। কথা ঠিক কিনা? বাতিলরা বলবে নিজেরাই গুতাগুতি করতেছে। বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকে ফিরে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতেমারে আরাক হাদিসে, ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা তুমি শোনো, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সর্বপ্রথম ইন্তেকাল করবে, আর ফাতেমা তোমার সঙ্গে আমার জান্নাতে সর্বপ্রথম দুইজনে আমরা মিলিত হব। মা আর বাবা, মেয়ে আর বাবা দুইজন একসঙ্গে একই জান্নাতে থাকবো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। এবার ফাতেমা হাসতে লাগলেন, হেসে হেসে ফাতেমা বের হয়ে যায়, চোখের পানি মুছে হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে। আম্মা জান আয়েশা ডাকতে বলেন, ফাতেমা রে, একবার তুমি কাঁদলা, আবার তুমি হাসলা, নবী কি বললো বলবানি? এটার নাম আহলে বায়াত। এই আহলে বায়াতের দুইজন সদস্য ইমাম হাসান আর হুসাইন, দুইজন শহীদ হয়েছিলেন এই উম্মতের জন্য। আমারে দিয়েছেন আপনারা শানে কারবালা, বলতে বলেছেন হুজুর কারবালা নিয়ে ওয়াজ করবেন। কারবালা নিয়ে ওয়াজ করার আগে আমি আপনাদেরকে শুহাদায়ে কারবালা আর আহলে বাইতুন নবীর মর্যাদা বুঝাইলাম। এদের মর্যাদা এরকম, তার মানে এটা না আহলে বাইতের মর্যাদা বললে অন্য সাহাবীর মর্যাদা নাই, বিষয়টা কিন্তু এরকম না। আহলে বাইতের মর্যাদা দিতে যাইয়া অন্য সাহাবীদের মর্যাদা না দেওয়ার নামই হলো শিয়া। হযরত আবু বকরের এক মর্যাদা, ওমরের আর এক মর্যাদা, হযরত উসমানের এক মর্যাদা, আলীর আর এক মর্যাদা, তালহা জুবাইরের এক মর্যাদা, আব্দুর রহমান ইবনে আউফের এক মর্যাদা, বেলালের এক মর্যাদা, ওয়াইসাল কারনির এক মর্যাদা, আবু সাইদ খুদরির এক মর্যাদা। এক এক সাহাবীর এক এক মর্যাদা। আসহাবী কান নুজুম, নবী বলছেন আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। একটা নক্ষত্রের আলো বেশি আর একটা নক্ষত্রের আলো কম, একটা দূরত্ব বেশি আর একটা দূরত্ব কম, একটার বরত্ব বেশি আর একটার বরত্ব কম। ওইভাবে নক্ষত্রদের ভিতরে যেমন পার্থক্য আছে, সাহাবীদের মধ্যেও এরকম পার্থক্য আছে। কি কথা বলেন, ঠিক না বেঠে? এই ছোট্ট বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে, না বুঝছে গুতাগুতি করিয়ে আমরা অশান্তি বৃদ্ধি করছি। হরিপুরবাসী থানার নাম কি? নবীগঞ্জ না সদর? ওখানে বানিয়েছ আছে, বাপরে বাপ, বানিয়েছ কত বড়। হ্যাঁ, কয়টা ইউনিয়ন? 15টা ইউনিয়ন। 15টা বাইরে ফেলছে তো, বানিয়েছে কিন্তু সব লিয়ে গেল। এটার ভাঙ্গে দুইটা করে, একটার নাম দেওয়ার দরকার বানিয়া আর একটার নাম দরকার সু। এটা বানিয়া থানা, এটা সু থানা। যা, দুই থানা, এক থানা, দুই থানা করে বানিয়া থানা আর সু থানা। যা, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? জোরে বলেন চলবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। এই আহলে বায়তের দুইজন সদস্য ইমাম হাসান হুসাইন
শহাদায়ে কারবালার কথা বলতে বলেছেন। মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, অনেক বড় লম্বা। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, এই ঘোষণা আল্লাহর নবী আগেই দিয়েছিলেন। আহা, এই তথ্যটা রহমতের নবী আগেই দিয়েছিলেন। যেখানে তিনি শহীদ হবেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেইখানে নামাজও পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোথাও এক জিহাদের জন্য যাচ্ছিলেন সিফিনে। ওই সময় ওই কারবালার পাশ দিয়ে যাওয়ার সময় লোকদেরকে বলেন, ও লোকেরা, তোমরা বলো এই জায়গার নাম কি? লোকেরা বলল, হুজুর এই জায়গার নাম কারবালা। হযরত আলী ঘোড়ার উপর থেকে নেমে গেলেন। ওখানে একটা গাছ ছিল হানজাল, এই হানজাল গাছের কাছে চলে গেলেন। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের মধ্যে হাদিস খানা লিখেছেন। বন্ধু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই জায়গায় চলে গেলেন। হানজাল গাছের পাশে নামাজ পড়তে লাগলেন। নামাজ পড়ার পরে তিনি দোয়া করলেন, আল্লাহ, এই জমিনে যারা শহীদ হবে তুমি তাদেরকে শক্ত অবস্থানে রাখো, তাদের ঈমানকে দৃঢ় রাখো। আল্লাহ, তারা যে সময় শহীদ হবে তারা যেন ধৈর্য হারা না হয়। হযরত আলী কেঁদে কেঁদে দোয়া করলেন সন্তানের শাহাদাতের জন্য। সাহাবীরা বলে, ইয়া আমিরাল মুমিনিন, একটা বিষয় আমরা বুঝলাম না, আপনি হানজাল গাছের পাশে কারবালায় এখানে দোয়া করলেন, নামাজ পড়লেন। হযরত আলী বললেন, সাহাবীরা রে শোনো, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি এই স্থানে আমার হাসান হুসেনকে শহীদ করা হবে, আমার হুসাইন এই জায়গায় শহীদ হয়ে যাবে রে। সাহাবীরা, আমার হুসাইনের সঙ্গে যারা থাকবে তারাও শহীদ হবে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হবে। এই জন্য তাদের ধৈর্যের জন্য দোয়া করে গেলাম। সাহাবীরা শোনো, সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে দামি শহীদ জমিনের মধ্যে তারাই হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বহু বছর পর হযরত আলী জমিনে দোয়া করে চলে গেলেন। বহু বছর পরে এই জমিনে হযরত ইমাম হুসাইন আসলেন। ও হরিপুর বানিয়াচুঙের মুসলমান, কথাগুলি শুনে যাবেন আজ। বহু বছর পরে ইমাম হুসাইন পরিবার পরিজন নিয়ে কারবালায় উপনীত হলেন। আহা, অনেক বড় লম্বা ওয়াজ, আমি মুক্তাসার করে ফেললাম। হযরত ইমাম হুসাইন এখানে উপনীত হলেন। ছোট্ট একটা তার শিবির, মাত্র ৭২ জন পুরুষ ছিল এবং নারী পুরুষ দিয়ে ১০০ জনের একটা ছোট্ট কাফেলা নিয়ে তিনি কুফার দিকে রওনা হয়েছিলেন। এইখানে এসে ভিড়লেন। মুহররমের ৭ম দিন থেকে তার কাফেলার পানি বন্ধ করে দিয়ে দেওয়া হলো। ইয়াজিদের সৈন্য সংখ্যা ছিল ২২,০০০। ২২,০০০ সৈন্য পুরা অঞ্চল ঘিরে ফেলে দিল। মাত্র উপস্থিত ১০০ জন নারী পুরুষ দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাফেলার প্রধান। ও বানিয়াচুঙের মুসলমান, কথা বলো না বাবা, এখন একটা মূল পয়েন্ট আলোচনায় গেছি, স্থির থাকতে হবে। তাবারক আছে, তোরা এর লেগে বইছে, তাই তো কই তোরা সামনে বইছে কে? তাবারক দিবানি তোরা কথা কইস না আব্বা, তোর আল্লাহর দোহাই লাগে বসে বসে থাক, নাহলে ঘুমাই থাক, শটাং হয়ে যা। এখন লাড়াচাড়া দিলে কিন্তু মায়ের ভরাতে হবে, কথা বলা যাবে না। একসাথে বলে তো আল্লাহু আকবার। যে ওয়াজ দিচ্ছেন এই ওয়াজ নীরব থাকতে, এটা বাচ্চাদের ওয়াজ না, এটা হলো মুরব্বীদের ওয়াজ। মুরব্বীরা মজলিসে বসবে, আশিকদের ওয়াজ। ওরা আশকের বুঝুক, ওদের চিন্তা হলো হুজুর একটা গান গাবে, দুটো জিকির করবে, একটু হাসাইব, এটা ওয়াজ। ওরা তো এলাকা তো কিছু বুঝে না বন্ধু। তারপরও তো বলে যেতে হবে মজলিস। আমাদের কাজ হলো সব মানুষকে বোঝানো। আমি বুখারী শরীফ, আমরা হাদিস শরীফ এক মুরব্বী হুজুরের কাছে পড়তাম। 40 বছর ধরে তিনি হাদিস পড়িয়েছেন। এত বড় জায়েদ আলেম তাকওয়াবান ব্যক্তি ছিলেন। কখনো জুব্বা আয়রন করে পড়তেন না। আমি বললাম, হুজুর আপনি জুব্বাটা খুলে দেন, আমি ধুয়ে আয়রন করে দিব। হুজুর বলতেন, বাবা কতদিন আর দুনিয়াতে বাঁচবো বলো, কি দরকার আছে?
আমি ওনার কাছ থেকে তাকওয়া শিখেছি, আল্লাহর ভয় শিখেছি। এত বড় একজন আলেম, যার সামনে অনেক মুহাদ্দিসরা হাদিস পড়তে ডরাইতো, বলতো বুড়া হুজুরের সামনে হাদিস পড়তে পারবো না। উনি অনেক বড় আলেম, ভুল ধরলে মান সম্মানের ব্যাপার। হুজুর একদিন আমাকে বলতেছে, ছোট তুমি এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ওয়াজ কোথাও পাও, সুন্দর সাজায় সাজায় কথা বলতে পারো। আমি বললাম, হুজুর আল্লাহ আপনাদেরকে দিছে আমাদেরকে হাদিস শেখানোর জন্য, ইলম শেখানোর জন্য, আর আল্লাহ আমরারে বানাইছে দুনিয়ার সাধারণ মানুষকে বোঝানোর জন্য। এই জন্য ওয়াজ বাবা সবাই পারে না, সবাই আল্লাহ বক্তা বানায় না, সবাই আল্লাহ জনপ্রিয় বক্তা বানায় না। আল্লাহ জনপ্রিয় সবাইকে দেয় না। কাউরে জনপ্রিয়তা দেওয়ার পরে আল্লাহ চিনায় না, কাউরে কোটিপতি বানানোর পরে আল্লাহ ভিখারি বানায় দেয়, কাউরে বাদশা বানানোর পরে আল্লাহ তারে আবার বোঝা বানায় দেয়, আবার কাউরে আল্লাহ গরিব থেকে ধনী বানায় দেয়, কাউরে আল্লাহ এলেমহীন বহু বক্তা ছিল যারা কোরআন হাদিস অত পারত না, কিন্তু মানুষের সামনে ওয়াজ করলে মানুষ তাদের ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত। কথা কন না কেন, ঠিক কিনা? এরকম ছিল। এই জন্য সাধারণ মানুষ বোঝানোর একটা এটা আলাদা বিদ্যা। এখানে আলেম জালেম, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত সর্বমহল আছে। আমাদের সবার সামনে কথা বলতে হয় সমতা রেখে। এখানে যদি আমি শুধু খালি একবারে দলিল আর দলিল বলি, তো সাধারণ যারা আছে ছোটখাটো ওরা বুঝবে না, যারা মাঠে ঘাটে কাজ করে বেড়ায় ওরা বুঝবে না, ওরা খালি হুজুর কি ভুলে গেল বুঝলাম না। কিন্তু আমাকে মানুষের হৃদয়ে পর্যন্ত কথা পৌঁছাইতে হবে। যুবকরা ভালো করে শুনে যাও, মাত্র ৭২ জন সদস্য, ১০০ জন, আর সামনে দাঁড়াইছে ২২,০০০ ইয়াজিদি সৈন্য। তখন ইমাম হুসাইনের অন্তরে একটু ডর আসে নাই। তাহলে বোঝা গেল সত্য যখন দাঁড়ায়, মিথ্যা যত বড়ই হোক না কেন, সত্যের উচিত মিথ্যার সামনে মাথা নত না করা। কি কথা কন না কেন, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ আজকে হামাসের মুজাহিদরা, ফিলিস্তিনিরা আজকে শহীদের পর শহীদ হয়ে যায়। পৃথিবীর বিরাট একটা শক্তি ইসরায়েল, তাদের সামনে তারা মাথা নত করে নাই। প্রতিনিয়ত তারা যুদ্ধ করে শহীদ হচ্ছে এবং তারা যুদ্ধের ময়দানে এখনো টিকে আছে। এটার নাম যুবক। আর আমাদের দেশের যুবকরাদেরকে বলেন, এই বানিয়াচং হবিগঞ্জের স্টেডিয়ামে যদি নর্তকী এনে গান গাওয়ানো হয়, নাচানো হয়, দেখবেন হাজার হাজার যুবক রয়ে নর্তকীর নাচ দেখার জন্য চলে যাবে। কথা কন না কিন্তু জোরে বলেন। হাজার হাজার যুবক নর্তকীর নাচ দেখার জন্য হবিগঞ্জ স্টেডিয়ামে চলে যাবে। হাজার হাজার যুবক ওই নর্তকীর নাচ শোনার জন্য, দেখার জন্য চলে যাবে। তার মানে বোঝা গেল এখন আমরা ডিভোশনের মধ্যে আছি। ফিলিস্তিনের যুবকদের দিকে তাকান, ওরা মাথা নিচু না করে, মাথা উঁচু করে উহুদ পাহাড়ের মতো শক্ত হয়ে মিথ্যার বিরুদ্ধে ৭৫ বছর ওরা লড়াই করে যাচ্ছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ওদের নারীদের দিকে তাকান, ওদের নারীরা দেখবেন বোরকা ছাড়া থাকে না। ওদের সন্তান শহীদ হয়ে যায়, বোরকা খোলে না, নিজেরাও শহীদ হয়ে যায়, বোরকা খোলে না। কথা ঠিক। আর আমার দেশের নারী বোরকাই পরে না, লিপস্টিক নষ্ট হবে বিধায় আমার দেশের মেয়েরা ওযু করে না। ও দেশের মেয়ে আমার দেশের মেয়ে তফাৎ কত, দিন রাত তফাৎ। ভাইজান এগুলি বুঝে যাওয়া লাগবে। এগুলি কোরআন হাদিস না, এগুলি হলো তুলনা। এখান থেকে অনেক কিছু শিখার আমাদের আছে। বাস্তব শিক্ষা হলো বড় শিক্ষা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা, সঙ্গে আছে মাত্র ৭২ জন। যুদ্ধের ময়দান রচনা হয়ে গেল। ৩ দিন পর্যন্ত পরিবারে পানি নাই। বুঝতেই পারতেছেন, খাওয়া দাওয়া বন্ধ, পানি নাই। তৃষ্ণায় হযরত জয়নুল আবিদিন কাঁদে, তৃষ্ণায় হযরত শিশু আলী আসগর কাঁদে, তৃষ্ণায় মহিলারা বাচ্চারা কাঁদে। ১০ই মুহররম যুদ্ধ শুরু হয়ে গেল সকালবেলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বহু চেষ্টা করলেন ওই বেঈমানদেরকে বোঝানোর জন্য। মনে রাখবেন, যারা রাসূলুল্লাহর পক্ষে তারা আহলে বায়তের পক্ষে। কথা কন না কেন, ঠিক কিনা?
আল্লাহ নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইন ইবনা, আমার হাসান আর হুসাইন আমার দুইটা আওলাদ বংশধর। মান হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, তাদেরকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ তারে জান্নাত দিয়ে দিল। ফামান আবগাদাহুমা আবগাদানি, বরং তাদের সাথে যারা দুশ্মনী করলো হাসান হুসাইনের সঙ্গে, তারা আমার সাথে দুশ্মনী করলো। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমার সাথে দুশ্মনী করলো সে আল্লাহর সাথে দুশ্মনী করলো। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার, যে আল্লাহ আমার সাথে দুশ্মনী করলো আমার মালিক আল্লাহ তারে জাহান্নাম দিয়ে দিল। তার মানে হাসান হুসাইনের ভালোবাসা মূলত নবীরই ভালোবাসা, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। হাসান হুসাইনের দুশ্মনী আল্লাহর নবীর সাথে দুশ্মনী, আল্লাহর নবীর সাথে দুশ্মনী মূলত আল্লাহর সাথে দুশ্মনী। কি কথা কন না কেন, ঠিক কিনা? বানিয়াচংবাসী, হাসান আর হুসাইন দুইজনের মহাব্বতই মূলত নবীর মহাব্বত। বন্ধুগো, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাথীরা শহীদ হয়ে গেল। অনেক বড় লম্বা ওয়াজ। বেঁচে রইলেন শুধুমাত্র ইমাম কাসেম, ইমাম আলী আকবর, ইমাম জয়নুল আবেদিন আর ইমাম আলী আসগর। ইমাম কাসেম ইমাম হাসানের বড় সন্তান, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের পোশাক নিয়ে ইমাম হুসাইনের সামনে দাঁড়ায় বললেন, চাচা যান, বিদায় দেন, আর দুনিয়াতে দেখা হবে না। রওনা হয়ে গেলেন যুদ্ধে। প্রচন্ড যুদ্ধে শহীদ হয়ে গেলেন ইমাম কাসেম। হযরত আলী আকবর আসলেন, আব্বা যান, আমার বড় ভাই ময়দানে শহীদ হয়ে গেছে, বিদায় দেন, আমিও ময়দানে চলে যাব, শহীদ হওয়ার জন্য রেডি হয়ে আছি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বেটারে তুমি তোমার বাবা মার খেদমত করো। ইমাম আলী আকবর বলেন, আব্বা যান ক্ষমা করবেন, মনটা চায় শাহাদাতের বিছানায় ঘুমিয়ে থাকতে। আমার কতজন এই ময়দানে ঘুমাইতেছে, হুজুর আমাকে বিদায় দেন, আমি এই ময়দানে শহীদ হয়ে ঘুমাইতে চাই। বড় সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। হযরতে চলে আসার পরে শাহর বানু এসে বলতেছেন, বিবি আমার ছোট্ট বাচ্চাটা আজকে 3 দিন ধরে পানি নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, 3 দিন তার কান্না বন্ধ হয় না। আমি মা হয়ে এক ফোঁটা পানি সন্তানের মুখের মধ্যে দিতে পারতেছি। স্বামীরে, এর চাইতে বড় কষ্ট আমার জীবনে আর কি হতে পারে। স্বামীরে, আপনি আমার এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, ময়দানে নিয়ে বেঈমানদের সামনে তুলে ধরেন। আমার এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইলে ওদের মায়া লাগতে পারে, ওদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাতে কোনো অপরাধ করে নাই। ইমাম হুসাইন বড় আশা নিয়ে এই বাচ্চাটাকে কোলে করে ধরে নিয়ে চলে গেলেন তিনি ওই কারবালার ময়দানে। কারবালার ময়দানে যাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চাটাকে সামনে নিয়ে ডাক দিছে, ময়দানবাসী ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট কলিজার টুকরা তো কোনো অন্যায় করে নাই। তোমরা একটু পানি দিবা, এই পানিটা দিয়ে আমার ছোট্ট বাচ্চার কলিজাটা তোমরা ঠান্ডা করিয়া দাও। আহা, সেদিন ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা যদি মনে করো এই পানি নিয়ে আমি নিজে পান করব, তাহলে এই সন্তানটাকে তোমাদের হাতে তুলে দিচ্ছি, তোমরা নিয়ে যাও, আমার সন্তানকে একটু পানি পান করাইয়া দাও।
রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে বেঈমান ডাক দেখে, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি পান করাইতেছি। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারছে ইমাম হুসাইনের দিকে। ওই তীর আসিয়া কোলের মধ্যে ধরে রাখা সন্তান হযরতে আলী আসগরের বুক বিধিয়া বাবার কোলের মধ্যে সন্তান শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন আকাশের দিকে তাকায় কান্দে আর বলে, রব, আমার এই ছোট্ট সন্তানটা কোনো অপরাধ করে নাই। মালিক, তুমি দেখছো গো আল্লাহ, ওরা পানিবিহীন বাবার কোলের মধ্যে সন্তান শহীদ করছে। সন্তানটারে নিয়া ইমাম হুসাইন তাবুর সামনে দাঁড়াইয়া ডাক দে বলে, বিবি আসো গো, আমি আমার আলী আসগরকে এমন পানি পান করাইছি, কোনদিন আর তোমার বিরক্ত করবে না। আমার নানা হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার আসগরের কলিজা ঠান্ডা বানাই দিছে রে বিবি, কোনদিন আর তোমাকে বিরক্ত করবে না। আর ওই বুঝি রে যাই রে শুনা, কারবালার মাতম জারি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি, এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আর ওই বুঝি রে যাই রে শুনা, কারবালার মাতম জারি। ইমাম জাইনুল আবেদিন ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি একা পুরুষ মানুষ বেঁচেছিলাম সেই দিন। উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা ঠেকিয়ে বিশ্রাম করতেছি। আব্বা জান আমার কাছে আসলেন, হযরতে রাসূল করিমের দেওয়া সবুজ পাগড়ি খানা মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন। হযরত আমির হামজার বললাম যেটা লোহার বর্মটা গায়ে লাগাইলেন। যুদ্ধের পোশাক পরিয়া আব্বা আমার কাছ থেকে বিদায় নিতে আসলেন। বললেন, বেটারে, বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর দেখা হবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিদায় নেওয়ার জন্যে সেই দিন সন্তানকে কাছে ডাকলেন। জাইনুল আবেদিন বললেন, আব্বা জান, আপনি যদি আমার অনুমতি দেন, আমি নিজে যুদ্ধের ময়দানে যাব, আপনাকে জিহাদের ময়দানে যেতে হবে না। আমার কত ভাইরা এই ময়দানে শহীদ, আমিও চাই আমার ভাইরা শহীদ হয়ে যাক। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। 22,000 সৈন্য শহীদ হবেন। 3 দিনের তৃষ্ণা ক্ষুধা। যুবকরা শুনে যাও, একজন মানুষ চোখের সামনে সন্তান শহীদ হয়েছে, চোখের সামনে বাবা মা, চোখের সামনে আপনজনরা শহীদ হয়েছে। 3 দিনের ক্ষুধা তৃষ্ণা, তখনও ক্লান্ত হন নাই। ওনার শরীরে 33টা তলোয়ারের আঘাত, 133টি তীরের আঘাত ছিল, 21টা বর্ষার আঘাত ছিল শরীরে। পুরা শরীরটা ওনার ঝাঁঝরা হয়ে গেল। পড়ে গেলেন তিনি। সীমার বুকের উপরে চাপ দিয়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরেছে। ইমাম হোসেন বললেন, সীমার, আমি জানি তুই সেই কালো ডোরা কাটা কুকুর। 40 বছর আগে নবীজি স্বপ্নে আমাকে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরে মুখ, তোমার রক্তে মুখ লাগাইছে।
সীমার আমি জানি তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তুই আমার রক্তে মুখ লাগাবি, আমাকে শহীদ করে দিবি। সীমার রে একটু সুযোগ দিবি, আমি দুরাকাত নামাজ আদায় করে শেষবারের জন্য আল্লাহকে সেজদা দিতে চাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এখন বলেন এখান থেকে শিক্ষা কি? এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আওলাদের রাসূল শাহাদাতের সময় নামাজ ছাড়ে নাই। আমরাও হুসাইনি মুসলমান, জীবন চলে গেল নামাজ ছাড়া যাবে না। কি কথা কর না কেন? জোরে বলে। কিন্তু নামাজ পড়ি না, ঠিক মতো পড়ি না। পাকিস্তানি মিলিটারি বাঙালিরে কয় তো হিন্দু না মুসলমান? মুসলমান। তো মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। तो पाकिस्तानी का बंगाली है तो बंगाली है, जंजाली है तो कलमा नहीं है तो मुसीबत के दुआ है। सारा में विपदे बुझिया कलमा भूले बेलाइছি। दामदार बाঙালি के दोष হলো তাই। কারবালার ওয়াজ যতই শুনেন নামাজ তো ঠিকমতো পড়তেছেন না। আরে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় নামাজ ছাড়ে নাই। আমরাও আজকে থেকে নিয়ত করে যাব আমরাও ছাড়বো না। কথা কন না কেন? ঠিক কিনা? শহীদ হয়ে গেলেন, ওনাকে শহীদ করা হলো নির্মম ভাবে, দেহ থেকে মাথা আলাদা করা হলো। আহা, পৃথিবীর পৈশাসিক নিকৃষ্ট হত্যাযজ্ঞ ছিল এটা। ওনার দেহ থেকে মাথা কেটে আলাদা করে ফেলা হলো। মাথা মোবারকরে বর্ষার আগায় বিধাইয়া ওরা আনন্দ মিছিল করতে লাগলো। এক বর্ণনাতে আসছে, ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লিখছেন, ওনার দেহকে ওরা নিয়ে দাফন করল। কিন্তু দাফন করলে কি হবে? ওদের চিন্তা হলো ইমাম হুসাইনের কবর যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়। সেই জন্য কারবালার থেকে ওই ফোরাত নদী থেকে ওরা পানি এনে এই পানিগুলি পুরা কারবালায় ছড়াইয়া দিয়ে একবারে মাটির সাথে সমান করে দিল। কোথায় কবর কেউ খুঁজে পাবে না। সারা ময়দানে পানি ভরে দিয়ে ওরা চলে গেল। কারবালার মানুষ কবর খুঁজে পায় না, কিন্তু একজন বেদুইন বদুয়া আশিক রাসূল, ও বানিয়াচুঙের মুসলমান, ইশকে রাসূল অন্তরে আনার জন্য দলিল লাগে না, বিনা দলিলে হয়। কথা কন না কেন? ঠিক কিনা? নবীর পক্ষে থাকার জন্য তকদির লাগে, ভাগ্য। এক বেদুইন শুনছে হযরত হুসাইন আর দুনিয়ায় নাই, কারবালায় শহীদ। ওই বেদুইন দৌড়ে আসছে মরুভূমি থেকে। কয়েকদিন পরে কারবালায় আসার পরে কারবালাবাসীদেরকে ডেকে বলে, কারবালাবাসী বলো আমার হুসাইনের কবর কোন জায়গায় আছে? কারবালার লোকজন বলতেছে, বেদুইন কোথায় কবর আছে আমরা বলতে পারবো না। তারা পানি দিয়ে একবারে পুরা কারবালা ভরে দিয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে কারবালার মানুষ। ওই বেদুইন লোকটা বলল, কারবালার মানুষ, আমি জানি ইমাম হুসাইন হাসান দুজনে জান্নাতের ফুল। আমি এটাও জানি তাদের শরীরে নবীর রক্ত প্রবাহিত। তারা যেখানে ঘুমায় আমার মন সাক্ষী দেয় তাদের কবরের ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসবে। এই কথা বলার পরে কারবালার মাটিগুলি নিয়ে নাকে লাগাইতে লাগলো, মাটিগুলি নিয়ে নাকে লাগাইতে লাগলো, মাটিগুলি নিয়ে নাকে লাগায় দেখে কোথায় থেকে জান্নাতের ঘ্রাণ আসে। সারা কারবালা তছনছ করে তন্ন তন্ন করে ওই বেদুইন মাটি নাকে দিয়ে খুঁজতে লাগলো, দেখি ঘ্রাণ আসে কিনা। সর্বশেষে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেখানে সমাহিত করা হয়েছিল ওই মাটির মধ্যে আনিয়া নাকের মধ্যে লাগায় দেখলো, ওই মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘ্রাণ আসতেছে। চিৎকার করে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কবর শনাক্ত হল, রওজা শরীফ শনাক্ত হল।
না হলে আমরা আজ পাইতাম না। রওজা শনাক্ত হল, অনেক ঘটনা। ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে যাওয়া হলো, কিন্তু মস্তক মুবারকের কোনো ক্ষতি হয় নাই। আপনার জানেন, মানুষ মারা গেলে 2-4-5 দিন পর থেকে পচা গন্ধ আসতে থাকে, কিন্তু ওনার মস্তক মুবারক 1 মাস পর্যন্ত উপরে ছিল, একটু দুর্গন্ধ হয় নাই, তান শরীর মুবারক নষ্ট হয় নাই, চেহারাও নষ্ট হয়ে যায় নাই, যেরকম সেরকমই ছিল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? কারণ তারা জান্নাতের ফুল। কোথার ফুল? জান্নাতের ফুল। জান্নাতের ফুল তারা। এই যে বর্তমান আসকালান, এই আসকালান মানে গাজা, এইখানে ইমাম হুসেইনের মাথা মোবারক সমাহিত করা হয়েছিল। যখন এই মাথা মোবারক সরানোর চিন্তা করা হলো, তখন এই আসকালান দখল করে নিয়েছিল খ্রিস্টানেরা। ক্রুসেডের সময় এই আসকালান দখল করার পরে হযরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে আসার জন্য মিশরের যিনি বাদশা ছিলেন, তিনি এই আসকালানের খ্রিস্টান গভর্নরের কাছে প্রস্তাব দিলেন। হাজার হাজার লক্ষ লক্ষ দিনার ব্যয় করে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য তিনি চলে গেলেন। সৈন্যরা খালি পায়ে গিয়েছিল, জুতা পরে না। আওলাদে রসুলের সম্মানে সৈন্যরা খালি পায়ে যাইয়া ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠানো হলো 530 বছর পর। কত বছর? 530 বছর। জোরে বলেন, জোরে জোরে জোরে। ইতিহাস জানা লাগবে। এই আসকালান, এটার আগের নাম ছিল আসকালান, যেটা গাজা, এখন যুদ্ধ হচ্ছে। এটা আগের নাম ছিল আসকালান। এখানে ইমাম হুসেইনের মাজার ছিল, মস্তক রাখা হয়েছিল। তো ক্রুসেডাররা এটা দখল করে নিল। তো মিশরের বাদশা এটা নেওয়ার জন্য, মিশরে নেওয়ার জন্য প্রস্তাব দিলেন। তো ওরা বললো অনেক টাকা দিতে হবে। তো অনেক অর্থের বিনিময়ে তিনি নিলেন। 500 বছর পরে ইমাম হুসেইনের মস্তক 500 বছর আগে যেমন, 500 বছর পরে তেমন। আল্লাহু আকবার বলবেন না? না না, হয় না। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 500 বছর আগে যেমন, 500 বছর পরে তেমন। আল্লাহর কোরআন তার বাস্তব প্রমাণ। আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা বলে বলিও মনে করিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হাবিব উম্মতকে জানান, জানান উম্মতকে জানান, আল্লাহ তাদেরকে মরা মনে করিও না, বাল্লাহিয়া, তারা জিন্দা। তোমরা বুঝো না, বুঝো না। 500 বছর পরে ইমাম হুসেন যা তাই। এটা শুহাদায়ে কারবালার আলোচনা, আর আগাবো না বাজান। মূল কথাটা বলে ফেলছি। তার মানে আমাদের উচিত শাহাদাতের মৌত আমাদের জন্য বুলন্দ নসিব। আর আহলে বায়তের পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, আউলিয়া কেরামের পক্ষে, রাসূল করিমের পক্ষে, সুন্নি জামাতের পক্ষে থাকাটাও তাকদীর। ভাগ্য ছাড়া কেউ সুন্নি জামাতে থাকতে পারে না। কথা কন না কেন, ঠিক কিনা? তাকদীর লাগে নবীর পক্ষে থাকার জন্য, তাকদীর লাগে। ভাইজান, বুঝতে পারছি আপনাদের একটু দরকার। তবে শেষ, আর কথা বাড়াবো না। অনেকে চিন্তা করতেছে রাত বেশি হয়ে গেছে, হুজুর যেই ওয়াজ করে এই ওয়াজ তো শুনলামই, কতই শুনছি। যত শুনছেন বাবা, যতই শুনে থাকেন, আহলে বাইতের মোহাব্বত একটু বইসা থাকতে পারলেন না। আর ওই দিন কারবালায় থাকলে তো খুঁজেই পাওয়া যাইত না। কি কথা খারাপ পেয়েছে? একটু ওয়াজ শোনার জন্য বইতে পারলেন না, আর ওই দিন কারবালায় থাকলে আপনার খুঁজেই পাওয়া যেত। গর্তের মধ্যে ফলাইতেন, বাঁচার নাকি? হ্যাঁ, তুমি আর একটা ওয়াজ হয়েছে।
এক ওয়াজ থেকে আর এক ওয়াজে চলে যাওয়া যায়, পাগল কোথাকার। এটাই তো রসুলের জীবনী। ইমাম হাসান হোসেনের জীবনী রসুলের জীবনী, রসুলের আওলাদ। দেখছেন নি, এই পাগলের সামনে ওয়াজ করে আমরা বুঝাইতে হয় কোনটা নবীর জীবনী কোনটা কার জীবনী, এটা কইতে পারে না। এটিতে বুঝাইতে হইলে আমাদেরকে বাংলা ভাষায় সুন্দর করে গোলে মালে তালে দিয়ে সবকিছু দিয়ে বুঝাইতে হবে। কি করার আছে কত, এরকম পাগলও আছে। যাক আলহামদুলিল্লাহ। তবে কথা শেষ, আপনাদের কাছে একটা আরজি, যে দুনিয়ায় বসে রয়েছেন আগামীকালে দুনিয়ার মাটির নিচে আমাদের ঘর হবে, এটা চিরসত্য না? চিরসত্য। পৃথিবীতে যখন আসছিলেন তখন কি এই কাপড় চুপড় ছিল? জমি জমা ছিল? টাকা পয়সা ছিল? কি ছিলেন আপনি? একে দুর্বল একটা প্রাণ, দুর্বল। আপনার সাহায্য করছে মা, বাবা, দাদা, দাদি, হসপিটালের নার্স, আয়া, বুয়া, ডাক্তার আপনার সাহায্য করছে। তিলে 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 হাত ধরে হাঁটা বড় সব শিখেন। এখন বড় হয়েছেন, আল্লাহ ভুলে গেছে। কত বড় নিমক হারাম, একটু চিন্তা করেন। কত বড় নাফরমানি আল্লাহর সাথে। আপনি কি ছিলেন? কিচ্ছু ছিলেন না। আমি কি ছিলাম? কিচ্ছু ছিলাম না। আমি কি হব? কিছুই থাকবে না। যে বক্তা আপনাদের সামনে ওয়াজ করতেছে 50 বছর আগে এই বক্তার পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল না। 50 বছর পরে এই বক্তার কোনো অস্তিত্ব থাকবে না। মুসলমান, এগুলি বুঝে দেওয়া লাগবে, কোনো অস্তিত্ব আমাদের এই দুনিয়াতে ছিলও না, থাকবেও না। মাঝখানে মধ্যবর্তী সময় আল্লাহর জন্য বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। বান্দারে, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে খরচা করো। মরণ আসার আগে, তুমি মরণ আসার আগে তোমার রিজিক থেকে আল্লাহর পথে খরচা করো। আমার দিকে তাকান, আপনাদের হাওরে একটা মাছের ডিমের কোষের ভিতরে হাজার হাজার মাছ দেয় কে? না না, একসাথে বলেন, কে দেয়? একটা আম গাছ থেকে 50 বছর আম দেয় কে? আমাদের জন্য রিজিক বরাদ্দ করে কে? আল্লাহ করে না? এই ধান, এই 1 বিঘা জমির ভিতরে এই 20 মণ 30 মণ 50 মণ ধান দেয় কে? এই ধান ছিটানোর জন্য